এখানে প্ল্যাটফর্ম শেষ। প্ল্যাটফর্মে এই পাশে হচ্ছে আমাদের লাল বগিটা, হচ্ছে আমাদের বগি S1। ভেজ আছে, এটা আলু ভাজা আছে, এটা রাইস আছে, এটা পেঁয়াজের সালাড আছে, এটা পনির সবজি আছে, আর এটার মধ্যে রুটি আছে, আর এটার মধ্যে আছে চিকেন, 2 পিস চিকেন। আর গ্রেভিটাও সুন্দর মনে হচ্ছে। দেখা যায় রামনগরে এসে একটা হনুমান এই ট্রেনের মধ্যে চলে গেছে, সেটাই ওনারা বার করছেন। বাড়ি থেকে তো অনেক আগেই বেরিয়ে গেছি, অলরেডি পৌঁছে গেছি সেই বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজ, যার আর এক নাম রবীন্দ্র সেতু। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতা টু জম্মু তাওয়াই। ফার্স্ট মর্নিংয়ে এই হাওড়া ব্রিজের দৃশ্যটাই এটা অন্যরকম মনোমুগ্ধ করে দিল। এই যে হুগলি নদী, এই নদীর উপরের এই যে আবহাওয়া, এই ঠান্ডা শীতল আবহাওয়া, মন মুগ্ধ করার সময় এই আবহাওয়া আপনার অনেক ক্লান্তিকে দূর করে দেবে, আপনার অনেক কষ্টকে ভুলিয়ে দেবে। অলরেডি ব্রিজের মাথা থেকেই হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, ওই দূরে আছে হাওড়া স্টেশন। এখন বাজে 6টা 10। অলরেডি আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, আমাদের পার্কিং সামনে আছে হাওড়া স্টেশন। এটা হচ্ছে হাওড়া স্টেশনে ঢোকার প্রধান গেট। আমরা এখান থেকে প্রবেশ করব। হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে গেছি, আমাদের ট্রেন বোর্ডে দিয়ে দিয়েছে 8টা 35-এ ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দিয়ে দিয়েছে হাওড়া দুরন্ত এক্সপ্রেস 12 নম্বর থেকে ছাড়বে। আমাদের ট্রেন চলে এসছে 12273 হাওড়ার দুরন্ত এক্সপ্রেস। এখন বাজে 8টা 20। এটা হচ্ছে প্যান্টিকার, এই ট্রেনে প্যান্টিকার আছে। আপনারা হয়তো ভাবছেন যে আমরা দুরন্তয় কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা হাওড়া থেকে প্রথমে নিউ দিল্লি যাব, নিউ দিল্লি থেকে দিল্লি রোহিলা স্টেশন থেকে তারপর রাত্রিগামী ট্রেন ধরে আমরা যাব জম্মু তাওয়াই। এছাড়াও হাওড়া থেকে বা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে ডাইরেক্ট জম্মু তাওয়াইয়ের জন্য ট্রেন পাওয়া যায়, সেটাও যাওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি পরে। আমাদের বগিটা পড়েছে আরও পিছনে। এখানে প্ল্যাটফর্ম শেষ। প্ল্যাটফর্মে এই পাশে হচ্ছে আমাদের লাল বগিটা, হচ্ছে আমাদের বগি S1। যে S1 চলো টাটা সবাইকে, বেরিয়ে যাচ্ছি। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এবারে। এখন বাজে 8টা 40। এছাড়াও আর একভাবে যাওয়া যায়, যেটা সবাই অবলম্বন করে থাকে, সবাই এভাবেই যেতে চায়, যেটা হচ্ছে হাওড়া থেকে জম্মু তাওয়াই বা শিয়ালদা থেকে জম্মু তাওয়াই বা কলকাতা থেকে জম্মু তাওয়াই। হাওড়া থেকে যাওয়ার জন্য সপ্তাহে 3 দিন চলে। এক হচ্ছে মঙ্গলবার, শুক্রবার আর শনিবার 12টার সময়, মানে 11টা 55। আর একটা যাই শিয়ালদা থেকে জম্মু তাওয়াই, যেটা শুধু সোমবারে চলে, যেটা হচ্ছে জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস। সব থেকে ভালো এই ট্রেনটা হামসাফার এক্সপ্রেস। তারপর আর একটা যাই কলকাতা থেকে জম্মু তাওয়াই, যেটা প্রতিদিনই যায়।
11:45 AM। এই তিনটে ট্রেন দিয়ে জম্মু তাওয়ায় পৌঁছানো যায়। আসানসোল স্টেশন, আসানসোল ট্রেন ঢুকে গেছে, আসানসোল ছেড়ে দিল ট্রেন। আমরা প্যান্টিকেটে খাবার নেইনি, আমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করেছিলাম, যেটা আসানসোলে আমাদের সিটি দিয়ে গেছে। চলো দেখা যাক কেমন খাবার দিয়েছে। আমাদের এটা অর্ডার ছিল একটা চিকেন থালি। দেখা যাক চিকেন থালির মধ্যে কি কি দিয়েছে। এখানে ডাল আছে, মিষ্টি আছে, একটা মিক্স ভেজ আছে, এটা আলু ভাজা আছে, এটা রাইস আছে, এটা পেঁয়াজের সালাড আছে, এটা পনির সবজি আছে, আর এটার মধ্যে রুটি আছে, আর এটার মধ্যে আছে চিকেন, 2 পিস চিকেন। আর গ্রেভিটাও সুন্দর মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়। প্রত্যেকটা খাবার মোটামুটি খুবই ভালোই ছিল, ভালোই লেগেছে। আমরা আইআরসিটিসি ওয়েবসাইটে কীভাবে খাবার অর্ডার করেছিলাম সেই তথ্য সম্পূর্ণ জানাচ্ছি আপনাদের। প্রথম আপনারা এখানে আসবেন, এখানে আপনাদের পিএনআর নাম্বারটা এন্ট্রি করবেন। পিএনআর নাম্বার দিয়ে সাবমিট করে দিলাম। এখানে প্রত্যেকটা স্টেশন আছে, নেক্সট স্টেশন থেকে কোথা থেকে আপনি খাবার পিক আপ করতে পারবেন, সমস্ত স্টেশন দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা স্টেশনে ঢুকলেন, ঢোকার পরে দেখবেন অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। সেই রেস্টুরেন্ট থেকে যে রেস্টুরেন্ট আপনার পছন্দ, সেই রেস্টুরেন্টে গিয়ে সেখানে যা যা মেনু আছে সেই মেনু দেখে সেখান থেকে আপনি যে কোনো একটা খাবার সিলেক্ট করে সেখান থেকে অর্ডার করতে পারেন। প্রসিড করলে এখান থেকে এবারে ক্যাশ অন ডেলিভারি, খাবার আপনার সিটে এসে দিয়ে যাবে। পাটনা থেকে ছেড়ে দিল, এখন বাজে হচ্ছে তোমার 4:42। এখানে 32-এ ঢুকেছি, 42-এ ছেড়ে দিচ্ছে, পাটনা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এটা দীনদয়াল স্টেশন, এখন বাজে 7:52। ঢোকানোর কথা 8:12, ঢুকিয়ে দিচ্ছে 7:52। অলরেডি সকালে ঘুম থেকে উঠেই চা খেতে খেতে দেখতে পেলাম আমাদের ট্রেন 6 ঘন্টা লেট। ট্রেন এখন টুন্ডলা জংশনে এসে দাঁড়ালো। এখন টাইম হচ্ছে 12:43। আমাদের নামানোর কথা ছিল 6টায় দিল্লিতে, কিন্তু এখন টুন্ডাই রয়েছে 12:45। ট্রেন আজকে 8 ঘন্টা ট্রেন লেট। হঠাৎ দেখি টুন্ড্রা থেকে বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 5:10, মানে গড়ে প্রায় 12 ঘন্টা ট্রেনটা লেট। এই গাজিয়াবাদ সবে ঢুকলো। এখন গাজিয়াবাদের আগে দাঁড়িয়েছিল প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা, গাজিয়াবাদের আগে দাঁড়িয়েছিল। গাজিয়াবাদ ছেড়ে আবার ট্রেন দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার পরে অবশেষে ট্রেন আবার ছাড়লো। কি জানি দিল্লিতে পৌঁছাতে পারবো কিনা, কারণ আমাদের রাত্রে 10:30টায় ট্রেন আছে সরাই রহিলা থেকে। ট্রেনটা কি আদৌ পাবো, কে জানে কি আছে। দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি দিল্লিতে পৌঁছাচ্ছি। ভেবেছিলাম হয়তো আজকে পৌঁছাতেই পারবো না, তা পৌঁছে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি দিল্লিতে, ঢুকেও গেছে। এই সবে দিল্লিতে নামলাম, এখন বাজে 6:30, 6:35। ট্রেন লেট আছে 12 ঘন্টা। তা তোমাদের অনুভূতি কি বলো? একদম খুব বাজে অনুভূতি। 6:40 নামানোর কথা দরকার ছিল, সেখানে আমরা 7টা। আমাদের যে হোস্টেল পাবো নাকি তার ঠিক নেই, মানে লেট 12 ঘন্টা, 12.5 ঘন্টার বেশি লেট আছে ট্রেন। মানে এত দুরবস্থা, কি বলবো। আমাদের এখান থেকে এখন দুর্গাও যেতে হবে, এখন রাত কটা বাজবে তার ঠিক নেই, হোস্টেল কখন পাবো তার ঠিক নেই। এটা হচ্ছে পাহাড়গঞ্জের বাইরের সাইড, এখান দিয়ে নেমে আসতে হয়। নেমে ওই গেটটা দিয়ে এই রাস্তা দিয়ে এসে এই সামনের দিকে
ওই সামনে ওই জায়গাটাতে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ট্যাক্সি পাওয়া যায়। এখান থেকে আমরা এখন ডাইরেক্ট সরাই রোহিলায় যাব, যেহেতু আমরা অলরেডি লেট হয়ে আছি অনেকটাই, তো ডাইরেক্ট ওখানেই পৌঁছাবো। এটা দিল্লি এস রেল স্টেশন, আমাদের এই পার্কিং পয়েন্ট নামিয়ে দিয়েছে, এটা পার্কিং পয়েন্ট। এখান থেকে এবারে এন্ট্রি পয়েন্ট এটা, এই যে সামনে দেখা যাচ্ছে এটা এন্ট্রি পয়েন্ট, কিন্তু ব্যাগ চেক ইন হবে, এখানে ভিডিও করা যাবে না। সো ভিতরে গিয়ে তারপর সরাই রোহিলাতে ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। अपने निर्धारित समय से 28 मिनट की देरी से चल रही है। इसके এখন টাইম হয়েছে 21:02, মানে 9:02 হয়েছে। MCH TM ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনটা ছাড়বে এখান থেকে 10:30টায়। অনেক আগে আগে চলে আসছে ট্রেনটা এখানে। একটা গেট খোলেনি এখন, আমাদের B7-এ পড়েছে, এই কোচে পড়েছে। মোটামুটি কোচটা বেশ ভালোই লাগছে। আমাদের সিট পড়েছে ঠিক এই জায়গাটায়, এই লাস্ট গেটের এখানে আমাদের সিট পড়েছে। এখন 9:43 বাজে, ট্রেনের দরজা খুলে দিয়েছে। ট্রেনের মধ্যে যাওয়া যাক, দেখা যাক এবার ট্রেনটা কতটা ভালো হয়। আগের ট্রেনটা তো একদমই ভালো পাইনি। একটাই ভালো ট্রেন, দেখতে পাচ্ছেন। আমাদের সিট পড়েছে একটা 69 70, একটা বেশ ভালোই আছে, সবকিছু ভালো আছে, খুব সুন্দর। এখানে ফ্ল্যাগ আছে 3টে, ভালো ট্রেনটা, খুবই সুন্দর ট্রেন। मैं भी बना ही रहा था, मेरे को वो बोला कि मैंने नहीं। আমি রোহিলা থেকে এখন ছেড়ে দিয়েছে ট্রেনটা, সেমাত্র ছাড়লো। এখন ট্রেনটা কাল সকালে পৌঁছাবে, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, টাটা। জম্মু স্টেশন ঢুকে গেছে ট্রেন। এখন বাজে, পাঠানকোট ঢোকার পর থেকেই আপনার প্রিপেড সিমের নেটওয়ার্ক চলে যাবে, তখন আমরা পোস্টপেড সিম ইউজ করতে হবে। জম্মু তাওয়ায় কিন্তু অনেক লোক নেমে গেছে, উধামপুরে খুব একটা লোক নেই। আর পুরো ট্রেনই ফাঁকা হয়ে গেছে, তো এখন পুরোটাই প্রায় ফাঁকা হয়ে গেছে। অল্প কিছু লোক আরা আছে উধামপুর নামার জন্য। তবে রিকমেন্ড করবো, যখনই আসবেন শীতের সময় চেষ্টা করবেন এসিতে বুক করার জন্য। স্লিপারে প্রচণ্ড কষ্ট, তারপরে সিটের কোয়ালিটি ভালো না, আপনার সব দিক থেকে প্রবলেম হবে। এখান থেকে আর 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। অ্যাকচুয়ালি এটা উধামপুর নয়, আগে নাম ছিল উধামপুর, এখন নাম হয়ে গেছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন। ট্রেন এবারে জম্মু তাওয়াই থেকে ছেড়ে দিল। ঘুম ভাঙতে ভাঙতে জম্মু তাওয়ায় পৌঁছে গেছিলাম, এবার ছেড়ে দিল জম্মু তাওয়াই থেকে। আর 1 ঘন্টা পরে নামবো উধামপুর। এখন টানেলের মধ্যে আছি, টানেলটার নামটা ঠিক জানি না। এখন ছোট ছোট টানেল প্রচুর দেখতে পাবেন, টানেলটা অনেকটা লম্বা। ফার্স্ট মর্নিংয়ে চায়ের কাপে মুখ দিয়ে সকালের এই যে ভিউ, এই যে অনুভূতি, এটা একটা অন্যরকম সুখ পাবেন। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। রামনগর পার করে ট্রেনটা দাঁড়িয়ে গেল। হঠাৎ দেখলাম একটা অফিসার আর একটা ট্রেন কর্মী দুজন নেমে ট্রেনের চাকায় কিছু একটা করছে। রামনগরে এসে একটা হনুমান
এর ট্রেনের মধ্যে চলে গেছে, সেটাই ওনারা বার করছেন। রামনগর স্টেশন ক্রস করছি, কত বাঁদর দেখো রামনগরে। ফাইনালি নেমে গেলাম উদমপুর স্টেশন, যেখান থেকে বাইরে যেতে হবে এবারে। ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তার উপরে উঠছে, উঠে ওই জায়গায় যেতে হবে, ওই যে বিল্ডিংটা, ওখানে মেন গেট। ভিডিওটা আর বড় করলাম না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তাই নেক্সট পার্টে আপনারা জানতে পারবেন ক্যাপ্টেন শহীদ তুষার মহাজন মানে উদমপুর থেকে কিভাবে আমরা শ্রীনগর পৌঁছালাম, বা আপনারা জম্মু থেকে কিভাবে শ্রীনগর পৌঁছাবেন, সমস্ত তথ্য সেই ভিডিওয়ে দেওয়া আছে। আপনারা নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করুন।